নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে প্রায় 9টার কাছাকাছি। তো এখন একটু কাড়া করে নিব, মানে লিকার চা আজকে করবো না, একটু কাড়াই করে নিব, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো ওকে বললাম, আর ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, তো ওই জন্য ও বলল ঠিক আছে কাড়া চা নিয়ে এসো। তো ওকে একটু দিব আর আমি একটু খাবো, তারপরে তো আবার দুধ চা হবে। আর এটা বন্ধুরা আমি রবিবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আজকে ছেলে কালকে রাত্রে এসেছে, আজকে চলে যাবে। তো এই জন্য কিন্তু আজকে প্রচণ্ড কাজের চাপ আছে, মানে সারাদিন টাইমই পাবো না 5 মিনিট বসে পড়ার মতো, মানে একটার পর একটা কিন্তু আমাকে কাজ করেই যেতে হবে। তবে একটু হেল্প হয়ে যাবে, ও এসে রান্নাটা করে দিবে। আর আজকে রান্না হবে কিন্তু চিকেন আর মটন দুটোই। তো ছেলে বলেছিল যে একটু মটন করবে, তো শনিবারে কিছু হয় না, নিরামিষ হয়। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্য একটু মটন আর চিকেন দুটোই হচ্ছে। আর চিকেন আমরা সবাই খাবো, আর মটনটা হচ্ছে ওর বাবা আর ছেলে দুজনে মিলে খাবে। তবে ভাবছি যে ছেলেকে দিব না, ও বলছিল যে আমি রাত্রে একটু তরকারি আর পরোটা করে দিবে নিয়ে যাব। তো আমি বললাম যে মটনটাই তুই নিয়ে চলে যাবি আর চিকেনটা ঘরে খেয়ে নিবি। তো সেইটাই ভেবেছি করব। তার জন্য সব কিছু আমি রেডি করে দিব ওকে, ওর বাবা কিন্তু রান্না করবে। আর তার আগে কিন্তু আমি ভাবলাম একটু চাটা খেয়ে মুডটা ঠিক করে নিই। তো সেই জন্য ওকে চা দিয়ে দিয়েছি, আর চা নিয়ে কিন্তু ঘরের ভিতরে চলে এসেছি। আর এই যে মেলা থেকে আমি এই ট্রেটা নতুন এনেছিলাম। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার নতুন জিনিস কোনো আনলে না মনে হয় যেন সঙ্গে সঙ্গে ওই জিনিসটা ব্যবহার করে দেখে নিতে ইচ্ছে করে। তাই ভাবলাম আর দেরি না করে কাপ আর ট্রে দুটোই কিন্তু আজকে ব্যবহার করে নিই। তো সেই জন্য কিন্তু এই দেখুন ব্যবহার করছি। আর বন্ধুরা আমি কিন্তু ভয়েসটা দিনের বেলায় দিচ্ছি। তো যেহেতু আমাদের রাস্তার সাইডে বাড়ি, আর বাড়ির চারদিকে অনেক রকমের গ্যারেজ আছে, তো আওয়াজ কিন্তু অনেক রকমেরই আসবে। তো প্লিজ আপনারা একটু ইগনোর করে নেবেন, কারণ আমি মানে ভয়েস রাত্রে দিতে পারিনি, অনেকটা মানে পরিশ্রম হয়ে গেছিলো বলে আর দিতে পারিনি আজকে। তো সেই জন্য কিন্তু এই দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি। আর এদিকে দেখুন আমি ওই যে সব কিছু রেডি করে দিয়েছিলাম, ওর বাবা তরকারিটা রান্না করছে। আর এদিকে চিকেনটা কষানো হয়ে গেলে মাটনটা করবে। তো সেই জন্য আগে চিকেনটা করে নিচ্ছে, আর আমি সব কিছু রেডি করে দিয়েছি। আর আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে আমি ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি, যেহেতু গরম জল মানে হয়ে গেলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো তার বাদে আমি কিন্তু অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি, কারণ ছেলের অনেক কাছাকাছি ছিল। আর ছেলে তো নিয়ে এসছে এক গাদা জামা কাপড়, তো সেগুলো কাচতে কিন্তু 2-3 বার লেগে গেছে, যেহেতু ওয়াশিং মেশিনটা সারানো হয়েছে সদ্য, তো 2-3 বার লেগে গেছে। তো সেইগুলো কিন্তু অনেকটাই শুকেছে, অনেকটা শুকোয়নি। তো সেইগুলো কিন্তু একটার পর একটা তুলতে আছি, আর আমি কাজ করতে আছি। আর এইদিকে দেখুন আমার কিন্তু চিকেনটা ওর বাবা করে নিয়েছে, আর এদিকে মটনটা কষাচ্ছে। তো ওই দুটো হয়ে গেলে তারপরে আমি মানে ভাতটা বসাবো। তবে এর মাঝখানে আমি একটু কিন্তু শিম ভাজা করেছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই যে দেখুন চিকেনটা বলতে বলতেই হয়ে গেছে, আর ওইদিকে মটনটা কষাচ্ছে। আসলে কি জানেন তো, মানে বাচ্চারা যখন নিজের কাছে থাকে না, তখন এতটা কষ্ট হয় না। যখন বাইরে চলে যায় তখন মনে হয়, মনে মনে কষ্ট হয় যে ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে, কি পাচ্ছে না পাচ্ছে, বা টাইমে খাচ্ছে কি খাচ্ছে না, এই টেনশান লেগেই থাকে। তো মাঝে মাঝে যখন বাড়িতে 1-2 দিনের জন্য আসে, তখন মনে হয় যেন মন উজাড় করে সব কিছু তাকে রেডি করে খেতে দিই। তো সেই জন্য একটু চেষ্টা করি, মানে ও তো বেশি কিছু খায় না, এমন এই চিকেন মটনটা এগুলো একটু বেশি ভালোবাসে, তো এইগুলো একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সেদিকে আমি কিন্তু ওর রান্না হয়ে গেছে, ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে চলে এসেছি সোজা ঘরের ভিতরে, এই যে ছেলের জামা প্যান্ট আয়রন করতে। আর বন্ধুরা দেখুন ছেলের জামা কাপড় কত নিয়ে এসছে, এক গাদা জামা কাপড় নিয়ে এসছে। তো ফটাফট আয়রন করে দিয়ে কিন্তু অফ ক্যামেরায় আমরা সবাই খেয়ে নিয়েছি। তারপরে এই যে সঙ্গে সঙ্গে মানে খেয়ে উঠতে না উঠতে ছেলের জন্য আবার পরোটা বানাচ্ছি। ওই যে বলেছিল নিয়ে যাবে, আর সে 4টের সময় বেরিয়ে যাবে, সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করে ওর জন্য পরোটাটা করে দিচ্ছি। তো তার সঙ্গে আমাদেরও রাত্রে খাওয়ার জন্য করে নিচ্ছি, কারণ আমি এরপরে কিন্তু অনেকটা সময় পেয়ে যাব বলে, সেই জন্য ভাবলাম যে তার সঙ্গে তো আর 5-6টা এক্সট্রা করতে হবে, তো একসঙ্গে করে নিই।
তো সেই ভেবেই কিন্তু আমি একসঙ্গে পরোটাগুলো করে নিচ্ছি। আর ছেলেকে ডাকছি, ও বেরিয়ে পড়েছে একদম। মানে আমি বললাম তুই মাংসটা রেডি করে নে কৌটোর মধ্যে, আর আমি এদিকে পরোটাগুলো রেডি করে নিই। আর এই যে বলতে বলতে সেও চলে এসেছে এই তরকারিটা বেড়ে নিতে। তো ওকে বললাম তুই যতটা পারিস নিয়ে নে, আর আমাদের না হলেও চলবে, কারণ আমরা তো সত্যি কথা বলতে কি বাড়িতে ওর বাবা এনে খাচ্ছে, মানে আমরা তো কাছে মানে এনে নিজের মতো করে খেতে পারছি। আর ছেলেটা আসলে বাইরে থাকে, তো কি খায় না খায় সেটাই একটু কষ্ট হয়। এই জন্য এলে যতটা পারি চেষ্টা করি ওকে মানে সব কিছু বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু থাকে না এসে, এই একদিন কি দুদিন এসে থাকে। আর ছেলেটা সত্যি কথা বলতে কি যখন বাড়িতে থাকতো না, সব রকম সবজি মাছ মাংস সব খেত, ডিম সবটাই খেত। আর এখন যেহেতু বাইরে গেছে, তো ফোন করে মাঝে মাঝে বলে যে মা জানো বাড়ির খাবার তোমার হাতের খাবার কিন্তু মিস করছি, মানে সেই টেস্টই পাই না, কোনো রকম খেতে হয় খাই। তো ও বাইরে একটাই জিনিস খেতে খুব ভালোবাসে, সেটা হচ্ছে বাটার নান আর বাটার পনির, আর কোনো কিছুই নাকি ওকে মুখে লাগে না। তো বললে খুব একটা খারাপ লাগে, তো কি আর করব, বাচ্চাদের ভবিষ্যতের জন্য বাচ্চাগুলোকে তো বাইরে পাঠাতেই হবে, আর এখানে ঘরে বসে রাখলে তো ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো এই ভেবেই কিন্তু হাজার কষ্ট হোক নিজেদের, ওর জন্য বাইরে পাঠিয়েছি, যাতে পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। আর এখনকার দিনে বাঁচতে গেলে পয়সার তো মানে অত্যন্ত জরুরি, তাই না? তো সেই ভেবেই কিন্তু পাঠানো। তো দেখা যাক কি করে, এখন সবেই তো এই বছর ভর্তি হয়েছে কলকাতায় কলেজে, দেখা যাক। তো এই ভাবনা চিন্তা করেই কিন্তু আমরা পাঠিয়েছি বাইরে। আর এই যে দেখুন, ও কিন্তু পরোটাগুলো একা নিয়ে বেছে বেছে নিয়ে নিচ্ছে। ও আবার গোল পরোটা খেতে ভালোবাসে না, ওই চারকোনা করে দিলে ওই পরোটাগুলো খেতে ভালোবাসে। তো তার জন্য কিন্তু আমি চারকোনা করে পরোটা করে দিয়েছিলাম, তারপরে নিজেদের সেমনি গোল করে পরোটাগুলো করে নিয়েছি। তো ও সেইগুলোই কিন্তু চারকোনাগুলো বেছে বেছে নিয়ে নিল। আর এই যে অ্যালুমিনিয়াম ফয়েলে ফোল্ড করে নিয়ে যাচ্ছে, দিলে গরম থাকবে, কারণ যেতে এখন মিনিমাম 4 ঘন্টা লেগে যাবে। তো এই জন্য ফোল্ড করে নিচ্ছে তার মধ্যে। আর একটা বন্ধুরা আমি বলবো, বাইরে কোনো জিনিস বাচ্চাকে যদি খাবার দেওয়া হয় না, তাহলে একটা জিনিস আপনারা সবসময়, এটা হয়তো অনেকে জানেন, যদি কেউ না জানেন তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এই যে খাওয়ার জিনিসের উপরে একটা লঙ্কা, একটা দুটো লঙ্কা আর 1 চিমটে বা 1 চামচ একটু লবণ দিয়ে দিবেন। কেন বলছি, আমার মা ঠাকুমারা নাকি বলে যে এতে এই জিনিসটা দিয়ে দিলে, যেহেতু কোনো বাচ্চা বাইরে খাবার নিয়ে যায়, বা বাবা মা গেলে অনেক সময় বাপের বাড়ি, সঙ্গে বাচ্চা থাকলে যে খাবার নিয়ে আসে, ওই জিনিসটা কারুর নজরে পড়বে না, এই জন্য এই লবণ আর লঙ্কা এই দুটো জিনিস কিন্তু দিয়ে দেয়। তো এদিকে দেখুন ছাদে কর্তামশাই কাজ করছিলেন, আর আমি ছাদটা যেহেতু পরিষ্কার করব, মানে গাছ অনেকটা কমিয়ে দিব, সেই জন্য এই যে মাটির ড্রামটা বা দোকানের বাচ্চা দুটো ধরে কিন্তু নিয়ে যাচ্ছে নিচে। তো যাই হোক বন্ধুরা, এবার ছেলে বেরিয়ে পড়েছে, অনেক দিন পরে এসেছিল, মনটা তো একটু খারাপ করছে, কি আর করব। এই যে ছেলে কিন্তু বেরিয়ে একদম রেডি হয়ে গেছে, রুমটা আবার ফাঁকা হয়ে যাবে, 2 দিনের জন্য ভর্তি হয়েছিল, আবার রুমটা ফাঁকা হয়ে যাবে। মনটা তো একটু খারাপ হয়, আর কি করব, কিছু করার নেই। আর বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন, যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করা বন্ধুদের কিন্তু নামগুলো আমি একদমই পড়তে পারছি না, পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখুন, ছেলে চলে যাওয়ার পরে মেয়ে বলে আমি চিজ ক্রিম করে খাবো, তো ও আবার দেখুন কত জায়গা করেছে, মানে বানাচ্ছে একটা চিজ কেক, হ্যাঁ ক্রিম চিজ কেক বানাচ্ছে ও নিজে। আর কত জিনিস নোংরা করেছে, এগুলো আবার আমাকে মাজতে হবে। তাহলে আমাদের মানে সংসারের ঝামেলা, সংসারের কাজ কত, সেটা মানে আমরা প্রত্যেকেই বুঝি। আর অনেকে বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু মানে কতটা একটা সংসারের পিছনে পরিশ্রম করলে সংসার পরিপাটি পরিচ্ছন্ন থাকবে, সেটা কেবলমাত্র আমরাই বুঝি। তো আমিও চেষ্টা করি, কিন্তু অনেক সময় না হাঁপিয়ে উঠি, মানে বলতে গেলে 24 বছর আমার সংসার জীবন হয়ে গেল, তো টানতে টানতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। প্রথম যখন নতুন বিয়ে করে সংসার করেছিলাম, তখন খুব খুব খাটতাম, মানে সংসারের জন্য জীবন দিয়ে দিতাম, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যায়, মানে শক্তি ফুরিয়ে যায়, তাই না বন্ধুরা? তো আমারও এখন সেই অবস্থা, মানে সব কিছু করতে করতে এখন যেন শক্তি ফুরিয়ে যাচ্ছে আমার শরীরে।
তো তাও চেষ্টা করছি যতটুকু পারবো টেনে যাব। এই যে দেখুন মেয়ে করে ফেললো ক্রিম চিজ কেক, ও নিজেই বানালো। এটা 2 ঘন্টা পরে বানিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে। এই যে নিয়ে এসে অর্ধেকটা কেটে এক কোণা থেকে এই যে খেয়ে টেস্ট করে নিয়েছে, বলছে মা দারুণ হয়েছে। তো আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর সত্যি দারুণ হয়েছিল। এমনি ক্রিম চিজ কেক কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর বন্ধুরা তার সঙ্গে আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই জিনিসটা কিন্তু আমার অনলাইনে এসেছিলো। এইটা মানে অর্ডার দিয়েছিলাম আমি এই মোবাইলে দেখে, অনেকে ব্যবহার করছে দেখে কিন্তু আমি ভাবলাম দেখি যদি আমার একটা কাজে লাগে, তো সেই ভেবে কিন্তু অর্ডার দিয়েছিলাম। আর এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। আর এর মধ্যে কিন্তু মানে 6টা কৌটো আছে, আলাদা আলাদা করে সব জিনিস রাখা যাবে। তো আমি এই টাইমের জন্য ভাবছি আদা রসুন পেঁয়াজ এইগুলো যেগুলো কেটে রাখি বেটে রাখি ওইগুলো কিন্তু কেটে এর মধ্যে রাখবো। দেখা যাক জিনিসটা মানে কেমন হয়। তো ভালো যদি হয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে ফিডব্যাক দিব। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বাড়াবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর নতুন কোনো বন্ধু যদি পাশে এসে থাকেন ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটির কোনো অংশে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তাহলে পরের দিন আবার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন।